নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা মোচা নিয়েছি। মোচার গা থেকে ফুলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। ফুলগুলোর মাঝ বরাবর এরকম ভেঙে নিয়ে দেখুন এখানে একটা শক্ত পাপড়ি মতো আছে, ওগুলো আমি বাদ দিচ্ছি। আর তার সঙ্গে ভিতরে মোচার ফুলের ভিতরে যে একটা শক্ত কাঠি মতো থাকে সেটাও কিন্তু আমি এর থেকে বের করে নিচ্ছি। এই কাঠিগুলোকে অনেকে মোরগ ফুলও বলে থাকেন। এই যে দেখুন এই শক্ত কাঠিগুলো, সব ফুল থেকে আমি এইভাবে কাঠি আর শক্ত পাপড়িগুলো একে একে ছাড়িয়ে নেব। একে একে মোচার থেকে সব ফুলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে রাখা ফুলগুলো একসঙ্গে করে আমি কুচিয়ে নেব। একটা বাটিতে কিছুটা জলের মধ্যে হলুদ দিয়ে কেটে রাখা মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মোচার যে মাঝখানের অংশটা আমি মাঝ বরাবর একটা ফালা করে নেব। মাঝখানের অংশটা দেখুন একদমই কি সুন্দর, একদম কচি। এই কচি অংশটা বরাবর এরকম চিড়ে দেবো মাঝখান থেকে, দিয়ে তারপর আমি এগুলো আবার আগের মতো কুচিয়ে নেব। বাকি মোচাগুলোও আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেব। কুচিয়ে রাখা মোচাগুলো ভালো করে ধুয়ে আবারও কিছুটা হলুদ জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি এই মোচাটা সিদ্ধ বসিয়েছি। 5 মিনিট ধরে মোচাটা আমি কিন্তু গ্যাসের হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মোচাটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। 5 মিনিট পর দেখুন মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মোচার থেকে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এতে আলুর স্বাদটাও বাড়বে আর হলুদের জন্য কালারটাও সুন্দর আসবে। আলুগুলো আমি লাল হয়ে যাওয়ার আগে অবস্থা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটা গোটা তেজপাতা আর কিছু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। 1 চামচি আদা বাটা তেলের মধ্যে দিয়ে দেব। মনে রাখবেন আদা তেলের মধ্যে দিলে কিন্তু প্রচণ্ড ফাটে, একটু সাবধানে করবেন। আদাগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, একটু হালকা তেলে নাড়াচাড়া করে নেব, কেননা আদা কিন্তু বেশি ভাজলে যে কোনো রান্নায় তেতো হয়ে যেতে পারে। এর মধ্যে আমি 1 চামচি মতো হলুদ, 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচি জিরের গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে 2 চামচি মতো চিনি দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দেবেন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 চামচি মতো লবণ দিলাম, যেহেতু মোচা সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সেদ্ধ করা মোচাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে মোচাগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো আমি মোচার মধ্যে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে আমি মোচার মধ্যে দিয়ে দিলাম। কিছুটা কাঁচা ছোলা আগে থাক থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি সব দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবো।
কিছুক্ষণ পর আমি মোচাটা ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের আঁচটা একদম সিমে করে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন মোচাটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসছে। আবারও খানিকক্ষণ বেশ কিছু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। যেহেতু মোচার জলটা একদম শুকিয়ে এসছে, তাই মোচাটা একটু ঘেঁটা ঘেঁটা করার জন্য একটু জল দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। আর এই সময় কিন্তু একটু খুন্তি দিয়ে চেপে চেপে নাড়তে হবে, যাতে মোচাটা একটু ঘেঁটা ঘেঁটা হয়ে যায়। কিছুক্ষণ এইভাবে কষার পর আবার আমি মোচাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিয়ে দেবো। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম, আর দেখুন মোচাটা কিন্তু অনেকটা আঠা আঠা হয়ে এসছে। আর আবার ভালো করে এভাবে ঘেটে ঘেটে দেবো। অনেকটা কিন্তু মাখো মাখো হয়ে এসছে মোচাটা। সব শেষে এর মধ্যে আমি 1 চামচি মতো গরম মশলা দিয়ে দেবো, ছোট চামচির অবশ্যই। আর দিয়ে দেবো 1/2 চামচি মতো ঘি। ঘি গরম মশলা পড়লে কিন্তু মোচার সুগন্ধ দ্বিগুণ হয়ে যায়, আর স্বাদটাও কিন্তু খুব বেড়ে যায়। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। ঘি গরম মশলাটা ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রান্নাটা কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা এতক্ষণ ছিলেন কল্পনার রান্নাঘরে। আজকে এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।